সেই দিন তাকে দেখে আমার অনেক খারাপ লাগছিল। নীলা আমাকে সব ঘটনা খুলে বলে। সেই দিন মূলত নীলার ফুপিকে বিয়ের জন্য এক ছেলে দেখতে আসে। তবে সেই ছেলেটি নীলার ফুপিকে পছন্দ না করে নীলাকে পছন্দ করে ফেলে। সেই ছেলেটি খুব ভালো চাকরি করত বলে নীলার বাবা আর কোনো আপত্তি করেনি। নীলা এবং নীলার পরিবারের অন্য সদস্যরা তার বাবাকে বুঝালেও সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। নীলাকে সেই দিনই জোর করে তার বাবা বিয়ে দিয়ে দেয় এবং শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর নীলা বলে সেখান থেকে সে একবারে চলে এসেছে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে এখন? নীলার কথা শুনে আমি রীতিমতো চুপ হয়ে গেলাম। সে আমার থেকে উত্তর পাওয়ার জন্য দাঁড়িয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলো। আমি তাকে না করে দেই। সে কান্না করতে করতে চলে যায়। সেই দিন সে অন্য কাউকে বিয়ে করেছে বলে আমি তাকে ফিরিয়ে দিয়েছি, ব্যাপারটা এমন নয়। এই বয়সে তাকে বিয়ে করাটা আমার পরিবার এবং সমাজ কোনোভাবেই মেনে নিত না। আমি জেনে বুঝে এত বড় ঝুঁকি নিতে সাহস করতে পারিনি। নীলা আর তার স্বামীর কাছে ফিরে যায়নি, আমাদের স্কুলেই পড়তে থাকে। প্রচন্ড ইচ্ছা থাকার পরেও সেদিনের পর থেকে লজ্জায় আমি আর তার দিকে তাকাতে পারিনি। যেই সুন্দর মুখের দিকে তাকালে আমার মন ভরে যেত, এখন লুকিয়ে তার দিকে তাকালে কষ্টের হৃদয়টা বের হয়ে আসে। বিষয়টা এখানেই থেমে থাকেনি। আমার বাবা এইসব বিষয় জানতে পেরে নীলাকে আমার জন্য স্কুল থেকে বের করে দেয়। নীলাকে অন্য স্কুলে ভর্তি হতে হয়। এরপর থেকে আমি একা একা থাকতে শুরু করি। আর কোনো বন্ধু রাখিনি, সব সময় একা থাকতে শুরু করি। অনেক সময় 3-4 দিনও বাসা থেকে বের হই না। তার জন্য লেখা কবিতাগুলো পড়তাম আর লুকিয়ে কান্না করতাম। এভাবেই মাধ্যমিক শেষ হলো, আমি কলেজে ভর্তি হই। আমিও আস্তে আস্তে নর্মাল হতে শুরু করি। কলেজেও আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, তবে আমি নীলার জায়গাটা তাকে দিতে পারিনি। তার প্রতি আমার অনুভূতি তেমন একটা কাজ করেনি। দেখতে দেখতে কলেজ শেষ হয়ে যায়। প্রায় 3 বছর পর নীলার সাথে আমার আবারও দেখা হয়, কথাও হয় কিছু। সে কখনো আর বিয়ে করেনি। আমার কাছে মনে হয় আমি তার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছি। আমার একটা সিদ্ধান্তের কারণে সে আজও একা হয়ে আছে। তাকে আমি এখনো অনেক ভালোবাসি, তবে কোনো এক অজানা কারণে আমার তাকে আর পাওয়া হয়নি। আসলে বেশিরভাগ ভালোবাসাগুলো এমনই হয়, সমাজ আর বাস্তবতার কারণে বেশিরভাগ ভালোবাসাই হার মানে। আজকের এই গল্পটা এক ভাইয়ের বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের জীবনে এরকম কোনো গল্প থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওটা আপনাদের কারো গল্প নিয়ে হবে।